আসসালামু আলাইকুম। কারখানা খোলার খবর পেয়ে অনেক শ্রমিক ফিরেছে কর্মস্থলে। এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এমনটি অনুরোধ থাকলো। করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর উদ্যোগতি কমাতে সারা দেশে সরকারের কঠোর বিধিনিষেধ ঘোষণা করলেও সোমবার ২৬শে জুলাই কারখানা খোলার খবরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে শ্রমিকরা। কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় পিকআপ, ভ্যানগাড়ি, মোটরসাইকেল যোগে রবিবার ২৫শে জুলাই কাজে ফিরতে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছে শ্রমিকেরা। গ্রাম থেকে গাজীপুরে ফেরা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ তাদের মুঠোফোনে কাজে যোগদানের জন্য নির্দেশনা দিয়েছে। এতে ঝুঁকি ও ভোগান্তি নিয়েই ফিরেছেন তারা। গত শুক্র ও শনিবারের তুলনায় আজ রবিবার সড়কে শ্রমিকদের আনাগোনা বেড়ে যায়। শ্রমিকরা অটোরিকশা, ভ্যানগাড়ি, সিএনজি ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে যোগে গাজীপুরে আসছেন। গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের ভোগান্তি, পাশাপাশি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জে ডিজি সুইটার লিমিটেড কারখানার শ্রমিক মোহাম্মদ মনসুর আহমেদ, মোহাম্মদ তারেক ও রিফাত আহমেদ ময়মনসিংহের ফুলপুর থেকে কাজে ফিরেছেন। তারা জানায়, কারখানা কর্তৃপক্ষ সোমবার থেকে কারখানা খুলবে বলে মুঠোফোনে জানিয়েছে। তাই ঝুঁকি ও ভোগান্তি নিয়েই তারা রওনা হয়েছে। গণপরিবহন না চলায় অটোরিকশা ও সিএনজি যোগে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে যাচ্ছেন। কঠোর বিধিনিষেধের মধ্যেও শ্রমিকদের 5 দিনের ছুটি দিয়ে রোববার কারখানা খোলার তারিখ দিয়ে বলে দেওয়া হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে আগামী 5 আগস্ট পর্যন্ত কারখানা খোলার কোনো সুযোগ নেই। শিল্প কারখানার মালিকরা সরকারের নির্দেশনা অনুযায়ী ছুটি ঘোষণা না দেওয়ায় হতাশ তিনি। অনেকেই ঈদের পর কারখানা খোলার চেষ্টা করেছেন, কিন্তু আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা বন্ধ করে দিয়েছি। এই ছিল খবরটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।